হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। জেন্টস মম কুকিং ওয়ার্ল্ডে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব তালের বড়া। শুকনো চালের গুঁড়ো দিয়ে কিভাবে আপনারা পারফেক্টভাবে তালের বড়া তৈরি করবেন। এই বড়ার উপরে ভাগে হবে অনেক বেশি ক্রিস্পি আর ভেতরে হবে অনেক বেশি সফট। এই মৌসুমে যেহেতু অ্যাভেলেবল তাল পাওয়া যাচ্ছে, তাই ভাবলাম আপনাদের সাথে তালের বড়াটা শেয়ার করি। তাল থেকে রস বের করাটা একটু কঠিন, তবে খুব সহজেই কিন্তু বের করে নেওয়া যায়। প্রথমে তাল থেকে আমি খোসাটা ছাড়িয়ে নিয়েছি, তারপর আঠিগুলো আলগা করে নিয়েছি। এরপর কিছুটা পরিমাণ পানি অ্যাড করে হাত দিয়ে মধ্যে নিয়ে আঠি থেকে রসটা একটু আলগা করে নিয়েছি। এরপর একটি ছাঁকনি দিয়ে আমি এভাবে পালসগুলো বের করে নিয়েছি। আপনারা চাইলে এটা সরবেজ দিয়েও করে নিতে পারেন। সবগুলো তালের আঠি থেকে আমি রসটা বের করে নিয়েছি। এখন একটি পাত্র নিয়ে নিয়েছি। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি পরিমাণ মতো তালের রস। আমি আরও কিছুটা পরিমাণ পরে অ্যাড করব। পরিমাণ মতো প্রথমে নিয়ে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি শুকনো চালের গুঁড়ো 1 কাপ। আপনারা এখানে ভেজা চালের গুঁড়োটাও নিতে পারেন, সেটা দিয়ে কিন্তু অনেক বেশি ভালো হয় তালের বড়াটা। এরপর নিয়ে নিচ্ছি হাফ কাপ ময়দা, আপনারা এখানে সুজিও নিতে পারেন। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। যেহেতু আমি শুকনো চালের গুঁড়ো নিয়েছি, তাই আমি বেকিং পাউডার দিয়েছি, এটা টোটাল অপশনাল। দিয়ে দিচ্ছি 1/3 কাপের মতো চিনি। চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, যে যেরকম মিষ্টি খান। এরপর দিচ্ছি পিঙ্ক সল্ট স্বাদ মতো। নর্মাল লবণটাও এখানে দিতে পারেন। এখন খুব ভালোভাবে আমি হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। একটু সময় নিয়ে কাজটা করে নিতে হবে। এই পর্যায়ে আবার একটু আমি তালের রস নিয়ে নিব। আমি কিন্তু প্রথমে একটু নিয়েছি, পরে আবার একটু করে নিচ্ছি। এভাবে আমি এই ডোটা বানিয়ে নিচ্ছি তালের বড়ার। এই পর্যায়ে আমি এখানে হাত দিয়ে এখন খুব ভালোভাবে মেখে নিব। যত হাত দিয়ে মাখবেন তালের বড়াটা কিন্তু অনেক বেশি ফ্লফি হবে, তাই সময় নিয়ে এই কাজটা করে নিতে হবে। আমি খুব ভালোভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এভাবে মথে নিচ্ছি। দিয়ে দিয়েছি হাফ কাপ নারকেল কোড়া। নারিকেলটা আমি একটা গ্রেটার দিয়ে গ্রেট করে নিয়েছি, একটু বড় সাইজের করে, তাহলে যখন আমার এটা খেতে মুখে দাঁতের নিচে পড়বে তখন কিন্তু ভালো লাগবে। এভাবে আমি ঘনতা রেখেছি। এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিব আধা ঘন্টার জন্য। এরপর চুলাতে চলে যাচ্ছি। চুলাতে তেল গরম করে নিয়েছি, একটু চেক করে নিচ্ছি তেলটা গরম হয়েছে কিনা। যখন দেখতে পাবেন কিছু সময়ের মধ্যে তালের বড়াটা ভেসে উঠবে, তখন বুঝতে পারবেন তেলটা হয়ে গিয়েছে। এখন আমি একে একে তালের বড়াটা দিয়ে দিচ্ছি। ছোট ছোট করে একটা ব্যাচ দিয়ে দিব। তালের বড়াটা কিন্তু অবশ্যই ডুবা তেলে ভাজার চেষ্টা করবেন। 2-3 মিনিট সময় আমি একটা সাইড ভেজে নিব। এরপর একটা চামচের সাহায্যে একটু উল্টে পাল্টে দিচ্ছি। আমি এভাবেই একটু এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। চুলার আঁচটা মিডিয়াম টু লোতে রেখে আমি তালের বড়াগুলো ভেজে নিচ্ছি। এভাবেই বারে বারে আমি উল্টে পাল্টে আমি তালের বড়াটা ভেজে নিব। আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। অনেকেই আছেন যারা শুকনো চালের গুঁড়ো দিয়ে পারফেক্টভাবে তালের বড়া বানাতে পারেন না, তাদের অনেক সময় ভেতরটা কাঁচা থেকে যায়। তাই আপনারা যদি পারফেক্টভাবে এভাবে তালের বড়া বানাতে চান, তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন। আমি তালের বড়ার এক ব্যাচটা ভেজে নিয়েছি, পরের ব্যাচ আমি একইভাবে দিয়ে দিব। চুলাটা কিন্তু তালের বড়া ভাজার সময় অবশ্যই নর্মাল টু লোতে রেখে কিন্তু আপনারা তালের বড়া ভেজে নেবেন, তাহলে ভেতরেটাও একদম সিদ্ধ হয়ে যাবে এবং কোনো রকম কাঁচা থাকবে না। সবগুলো ব্যাচ আমি ভেজে নিয়েছি। এখন আমি কিছুটা পরিমাণ তালের বড়া একটা সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। এই পর্যায়ে অনেক বেশি গরম আছে। এভাবে আপনারা বাসায় খুব সহজে তালের বড়া বানিয়ে নিতে পারেন। দেখে অনেক বেশি লোভনীয় লাগছে আর খেতেও অনেক বেশি কিন্তু মজার হয়েছে। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। একটা ভেঙে দেখাচ্ছি আপনাদেরকে ভেতরটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে ভেতরটা। এই বছরে যদি আপনারা তালের বড়াটা না খেয়ে থাকেন, একবার হলেও বাসায় ট্রাই করবেন। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী কোনো রেসিপি দেখার জন্য। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই খুব ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।